হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। তো তোমাদেরকে তো বললামই আমরা দীঘা যাচ্ছি। তো দেখো দীঘা যেহেতু জগন্নাথের মন্দিরের উদ্বোধন হয়েছে, সেই জন্য সব সুন্দর করে সাজানো জগন্নাথ দেবের মূর্তি ফুর্তি দিয়ে। আর এই যে দীঘার গেটের শুরুতেই জগন্নাথ দেবকে দর্শন পেয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মোহনায়। চলো, মোহনায় চলে এসেছি। দেখো, মোহনায় চলে এসে এখন একটু ভিডিও করে নিচ্ছি। তো আমরা যখন এসেছি তখন বাজে 5:30 নাগাদ মোহনায় আমরা চলে এসেছি। আর আমার বোনের মেয়েটাও হাই করে নিল তোমাদের সাথে। ও আবার বলছে আমরা দীঘায় চলে এসেছি। তো দীঘা হচ্ছে একটা ছোটোখাটো একটা ট্যুরিস্ট, তো বাঙালিদের এটাই আর কি, খুবই মজা হয়। আর আমার মেয়েরও তো দেখো, ঘুম থেকে উঠেছি যেহেতু ওর মুড অফ, চোখ ডলছে। তো দেখো, তো এসেছি, এসে মোহনায় সব দোকানপাট খুলে গেছিলো মাছের আড়ত আর কি। দেখো কি বড় বড় ইলিশ সব বের করছে, এখানে সব মাছ সাজিয়ে রেখেছে, পমফ্লেট, ইলিশ, ভেটকি, কাঁকড়া। আর তো বিচ্ছিরি গন্ধ, যেহেতু শুটকি মাছ পাওয়া যায়। দেখো কত রকমের এখানে শুটকি। আমরা ঢুকিনি দোকানে, যে ফেরার দিন সব মাছ ফাছ কিনবো, ওই জন্য এখন আর ঢুকিনি। তো আমরা দেখছি। তো দেখো সামনে আমার বোন ওর মেয়েকে নিয়ে একটু সব দেখাচ্ছে। আর এখানে দেখো কি বড় বড় ইলিশ, ভেটকি, পমফ্লেট। দেখো মোহনায় তো এখানে দেখো আবার চর পড়ে গেছে। আর এখানে সব গিফটের, মানে সবাই তো ঘুরতে এসে বাড়ির জন্য গিফট কিনে নিয়ে যায়। এখানে সেই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, ব্যাগ, সানগ্লাস। তারপরে এখানে পাওয়া যাচ্ছে শাখা। এই শাখাগুলো না অ্যাকচুয়ালি ভালো হয় না, জোড়া দেওয়া থাকে, হয়তো মোম লাগানো থাকে। তো এটা আমার অভিজ্ঞতা, কার কি জানি না। আর তোমরা কে কে এই মন্দির উদ্বোধনে দীঘায় ঘুরতে এসছো আমাকে জানিও। আর যারা যারা আসনি, জলদি তাড়াতাড়ি চটপট করে চলে আসো দীঘায় জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো আমি তো চলেই এসেছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো দেখো মোহনায় তো খুবই আনন্দ হচ্ছে, যেহেতু ঘুরতে এসেছি, তো আনন্দ হওয়ার কথাই। তো আর আমার মেয়ে এই নোংরা দেখে, বালি দেখে ঘৃণা পাচ্ছে, হাঁটবে না। ও শুধু কোলে কোলে, দেখো ওর পাপাকে জ্বালাচ্ছে যে কোলে উঠবে। তো তারপরে তো চলে গেছিলাম। দেখো যে দীঘার যে মোহনার পাড়ে সব পাথরগুলো রাখা, ওর মধ্যে কাঁকড়া লুকিয়ে লুকিয়ে আছে। আমি আবার গিয়ে সব কালারিং কাঁকড়া, কি দারুণ লাগছে দেখো কাঁকড়াগুলো। তো আবার তাকিয়ে আছে, আমি যে ভিডিও করছি ওরা বুঝতে পারছি। আবার এসে দেখো স্টার ফিশ, একটা শঙ্খও পেয়ে গেছি। শঙ্খটা কিন্তু জ্যান্ত আমার হাতে হাঁটছিল। তো এই আর কি, এই দীঘায় আসলে এগুলোর সাথেই পরিচয় হওয়া যায়। আর এখানে সব জেলেরা মাছ ধরছিল। চলো কি কি মাছ ধরছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন জাল টানছে, যেহেতু ভোরবেলা, এখানে মাছ ধরছে সব জেলেরা। তারপরে দেখো কত বড় একটা জালে কাঁকড়া আটকেছে বন্ধুরা, জ্যান্ত কাঁকড়া। আর এখানে হচ্ছে কি পটকা মাছ না কি মাছ বলে, যে জল থেকে উঠে আসলেই ধরলেই যে ফুলে যায়, তো ওই মাছ আর কি। তো এটা তো খুব বিষাক্ত মাছ, কেউ খায়ও না। এই এই দেখো হাতে নিয়েছি আবার। তো আমার বর তো চিল্লাচ্ছিল নিও না, এই মাছের গায়ে বিষ থাকে। আর দেখো জ্যান্ত চিংড়ি মাছ লাফ মারলো আমার হাতের ওপর থেকে, দেখতেই তো পাচ্ছ নড়ছে বন্ধুরা। দেখো কি দারুণ, আবার কাঁকড়াটা হেঁটেও চলে যাচ্ছে। এই কাঁকড়াটা কি করেছে জানো, আমার আমার বোনের বরের আঙ্গুলে কামড়ে দিয়েছে, জুতোয় কামড়ে দিয়েছে। আর কত রকমের আমুদি, তারপরে হচ্ছে মোরলা, কত রকমের মাছ দেখো। আর এই ঝুড়ির মধ্যেও অনেক রকমের মাছ রয়েছে। আর এইটা হচ্ছে বাঁশপাতা মাছ, এটাও জানতো, দেখো লাফ মারলো আমার হাতের ওপর থেকে।
আর এটা হচ্ছে কি বেলে মাছ বললো, কি কাঠ বেলে না কি বেলে, এটা হচ্ছে কি আমুদি না কি। আর দেখো এখানে একটা কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া, বাচ্চা ছোট্ট একটা কাঁকড়া। এটা হচ্ছে পমফ্লেট মাছ জ্যান্ত। তো কি সুন্দর লাগছে না সব জ্যান্ত জ্যান্ত। আর এখানে একটা ইয়ে, তো আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুজনে মিলে একটু জাম্পিং করে নিচ্ছে, তো লাফাচ্ছে দেখো ওরা। আর হোটেলে ঢুকতে ঢুকতে দেখা হয়ে গেল পুরী দীঘার জগন্নাথ মন্দির।